আজকে সকাল থেকে হুট করে কেন জানি মনে হলো যে আজকে খিচুড়ি খাবো। মানুষের হচ্ছে কি বৃষ্টি পড়লে খিচুড়ি খেতে মন চাই, আমার কেন জানি মনে হলো যে আজকেই খাই। আজকে আবার কোনো বৃষ্টি টিষ্টি ছিল না, কি আর করা ভাই, খেতে মন চাচ্ছে তো খেতেই হবে। তো ইজি ফিজি ভাবে হচ্ছে কি বানানোর চেষ্টা করতেছিলাম যে বাসায় যা যা আছে, কিন্তু ভাই রান্না শেষে যে এত মজা হবে খিচুড়িটা আমি আসলেই চিন্তা করি নাই। তো এই যে ফার্স্টে আমি মুগ ডালগুলোকে একটু ভেজে নিচ্ছি, যেহেতু আমি মুগ ডালটা ইউজ করব। এখানে আমি দুই ধরনের ডাল ইউজ করব, একটা হচ্ছে মসুর ডাল আর একটা হচ্ছে কি এই মুগ ডাল। তো আমি মুগ ডালটাকে ভেজে নিয়েছিলাম, এরপর হচ্ছে কি আমি সবজিগুলোকে কেটে নিয়েছিলাম, যেমন আলু, গাজর, পেঁয়াজ, টমেটো। এখানে আমি আমার পছন্দ সবজিগুলোকে দিচ্ছি। মূল কথা হচ্ছে কি আমার বাসায় যা যা সবজি আছে ওটাই দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যেমন বেগুন দিতে পারেন, পেঁপে, ফুলকপি, বটবটি দিতে পারবেন। তো আমার বাসায় যা আছে আমি ওটাই দিয়েই বানাচ্ছি। চালগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 1 ঘন্টার মতো হয়ে যাচ্ছে, যেহেতু আমি কাজ করেছিলাম যে কুটাকাটা কাজ। এরপর এখানে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ, আলু, গাজর, এরপর হচ্ছে কি তেজপাতা দুইটা আমি ছিঁড়েও দিয়েছিলাম, সাথে লং আর এলাচও দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, এরপর স্বাদ মতো লবণ সবকিছু দিয়ে নিয়ে এখন দিয়ে নিচ্ছি হচ্ছে কি আদা, রসুন, পেঁয়াজ বাটা। এরপর রান্নার তেল দিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো, সাথে আবার সরিষার তেলও দিয়ে নিয়েছিলাম। দেন সবকিছু একসাথে করে এখন মিক্স অনেক ভালো করে হচ্ছে কি মিক্স করে নিয়েছিলাম। দেন পরিমাণ মতো পানি দিয়েছি, অনেক বেশি পানি দিয়েছি, যেহেতু আমি লেটকা খিচুড়ি খেতে চেয়েছিলাম। তো আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে পানিগুলো একটু বেশি হয়ে যাচ্ছে নাকি কম হয়ে যাচ্ছে, যেহেতু অনেক দিন পর হচ্ছে কি খিচুড়িটা রান্না করতেছি। আমার মূলত অনেক দিন পর পর খাওয়া হয়, আমার আজকে যে হঠাৎ করে খেতে মন চাচ্ছে তাই রান্না করছি, না হলে কিন্তু খিচুড়ি একদমই কম খাওয়া হয়, বিশেষ করে হচ্ছে কি নিজের হাতে রান্না করে। এই তো এখন হচ্ছে কি আমার এই যে দেখেন 50% প্রায় হয়ে যাচ্ছে। এর মাঝে হচ্ছে কি আমি ধনিয়া পাতা আর হচ্ছে কি ওই যে টমেটো কুচি করে রাখা ওগুলো দিয়ে নিলাম। 50% এর মতো আমার খিচুড়ি প্রায় ডান। এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে আবার হচ্ছে কি একদম লো হিটে হচ্ছে 5 মিনিটের জন্য হচ্ছে কি রেখে দিব। এরপর পরই হচ্ছে কি আবার আমি চেক করতেছিলাম যে আসলে কি ঠিকঠাক মতো হচ্ছে কিনা। বললাম তো আপনাদেরকে অনেকদিন পর রান্না করা হচ্ছে, তো এখন মনে হচ্ছে যে একদম পারফেক্ট আসছে। দেন হচ্ছে কি আমি এখানে হচ্ছে কি পেঁয়াজ আর শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম হালকা করে গার্নিশ দেওয়ার জন্য। এরপর একটু ঘিও দিয়ে দিলাম, ঘি দিলে হচ্ছে কি খুবই সুন্দর বা খুবই স্ট্রং একটা ফ্লেভার আসে, যেটা আমার খুবই পছন্দের। তো আমি একটু ঘি দিয়ে নিলাম, সাথে আবার কুচি করে রাখা ধনিয়া পাতাও দিয়ে নিলাম। এর মাঝে আবার আমি বেগুনও ভাজি করে নিয়েছি, যেহেতু খিচুড়ি রান্না করতেছি অনেকদিন পর নিজের হাতে, তো বেগুন ভাজি আমার পছন্দের খিচুড়ির সাথে, তাই ভাবলাম একটু মজা করে খাওয়া হবে, তাই বেগুনও ভাজা হচ্ছে। এই যে খুবই কড়া করে হচ্ছে বেগুনটা ভেজেছি, খিচুড়ির সাথে আমার বেগুন খুবই পছন্দের। আপনাদের কার কার পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মাঝে আবার আমার খিচুড়িটাও রান্না হয়ে গিয়েছে, খুবই সুন্দর একটা কালার আসছে, সাথে খুবই সুন্দর একটা স্মেল আসতেছিল, যেহেতু আমি ঘি দিয়েছিলাম। এখন একটু ট্রাই করব গরম গরম, কারণ হচ্ছে খিচুড়ি গরম গরম খেতে হচ্ছে আলাদাই মজা, মানে হচ্ছে কি পাতিল থেকে নেমে গরম গরম খাওয়া মজাই আলাদা। তো আমি হচ্ছে একটু লেবু দিয়ে ভালো করে মেখে খাচ্ছিলাম, এত মজা ছিল। আমি হচ্ছে কি আশাই করি নাই যে এত হাবিজাবি রান্নাটা এত মজা হবে। হাবিজাবি বলতে হচ্ছে আমি খুবই ইজি ফিজি করে রান্না করেছিলাম, মানে আমার মাথায় যা আসছে আমি যতটুকু পারি রান্না করেছিলাম, বাট খুবই মজা হয়েছে। আমি সত্যি নিজের হাতে রান্না বা হচ্ছে নিজে রান্না করেছি বলে বলতেছি না, আসলেই অনেক মজা হয়েছে। এই তো এই ছিল আজকের ভিডিও। কেমন হয়েছে আমার খিচুড়ি রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে টাটা।